দেখো, বলছে ম্যাট্রিক্সটি আসলে কি। এই ম্যাট্রিক্সটা একটা কর্ণ ম্যাট্রিক্স। একটু খেয়াল করলে দেখলে আমরা বুঝলাম যে এই বরাবর যে ভুক্তিগুলো থাকে, এই ভুক্তিগুলো কর্ণের উপাদান কোনো ম্যাট্রিক্সের। আর কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে সেই ম্যাট্রিক্সকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হয়। আমরা বর্গ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি কিন্তু। তাহলে এইখানে শুধু কর্ণ বরাবর ভুক্তিগুলো বিদ্যমান, আর বাকি যে সকল ভুক্তিগুলো ছিল আমাদের সবগুলো ভুক্তিই কিন্তু শূন্য। তাহলে যে ম্যাট্রিক্সে কর্ণ বরাবর শুধুমাত্র ভুক্তি বিদ্যমান আর বাকি সবগুলো জিরো, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি আমরা। তাহলে এইটা কিন্তু আমাদের একটা কর্ণ ম্যাট্রিক্স। আবার আরো একটা কথা কিন্তু আমরা কেবলই শিখলাম, যে কর্ণের দুই পাশের মানগুলো যদি সমান সমান হয়, কর্ণের দুই পাশের মানগুলো যদি সমান সমান হয়, তাহলে তারা কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এটা কর্ণ ম্যাট্রিক্স এবং প্রতিসম ম্যাট্রিক্স, এটা কিন্তু ত্রিভুজাকার ম্যাট্রিক্স নয়। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার আমাদের এখান থেকে উত্তর হচ্ছে।